মাইকে ডাকা হলো। শিলা দিদি মঞ্চে আসুন। গল্প আমার মায়ের নোনতা গন্ধ। গ্রামের নাম সোনামাটি। এখানের মাঠগুলো ধান, নদীগুলো শান্ত, সন্ধ্যাগুলো নিঃশব্দ। সেই গ্রামের এক কোণে ভাঙা চালার ঘর। সেখানে থাকে রাহুল আর তার মা শিলা। রাহুলের বয়স তখন মাত্র 10। চোখে স্বপ্ন, কাঁধে ব্যাগ আর মনের ভিতর একটু লুকানো অভিমান। ভোর হতেই মায়ের গলার ডাক, রাহুল, ওঠ বাবা, স্কুলে যেতে হবে। রাহুল চোখ মেলে তাকায়। মায়ের মুখে ক্লান্তি, চোখে ঘুম নেই, কারণ রাত পুরোটা সে কাটিয়েছে মাছ শুকনো করার কাজে। শিলা শুকনো মাছ বিক্রি করত, হাতে গন্ধ লেগে থাকত, এক ধরনের তীব্র নোনতা গন্ধ। গ্রামের অনেকেই বলতো, এই শিলার গায়ে কেমন গন্ধ রে। রাহুল এটা শুনে ভেতরে ভেতরে কষ্ট পেত। স্কুলে একদিন খেলাধুলার সময় রাহুলের শরীরেও লেগেছিল সেই গন্ধ। বন্ধুরা নাক চেপে বলল, ওই মাছের গন্ধ, ওর মা শুকনো মাছ বেচে। ওরা হাসে। রাহুলের বুকের ভেতর ঝড় ওঠে, কিন্তু মুখে কিছু বলতে পারে না, শুধু ধীরে ধীরে দূরে গিয়ে বসে থাকে। দুপুরে মার কাছে বসে আছে রাহুল। মা মাছ সাজিয়ে রোদে শুকাচ্ছে, হাতেও সেই একই গন্ধ। রাহুল আস্তে বলে, মা, অন্য কাজ করা যায় না? মা চুপ করে থাকে। তার চোখে জল চিকচিক করে। তুই যেন না মনে করিস আমি লজ্জা। আমি যদি আজ এই কাজ না করতাম, তুই স্কুলে যেতি, খেতে পেতি। রাহুল মাথা নিচু করে ফেলে। একদিকে লজ্জা, অন্যদিকে অপরাধ বোধ। মা ঘুমায় না। রাহুলের খাতায় আলো পড়ে। মা দেখে তার ছেলে কাঁদছে। মা কাছে গিয়ে ধীরে বলে, রাহুল শোন, মানুষের কাজ ছোট হতে পারে, কিন্তু কাজ করা মানুষ ছোট হয় না। রাহুলের চোখ ভিজে যায়। বছর কেটে যায়। রাহুল এখন বিশ্ববিদ্যালয় পড়ে, কিন্তু মা আগের মতোই একই কাজ করে। হাত এখনো নোনতা গন্ধে ভরা, চুলে রোদের রং ঝরে গেছে, শরীর শুকিয়ে কাঠ। রাহুলের মন ভেঙে যায়। একদিন বড় উৎসব হলো গ্রামে। বড় বড় লোক, রাজনীতি, ব্যবসায়ী সবাই এসেছে। মঞ্চে গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ হিসাবে শিলার নাম ঘোষণা করা হলো। মাইকে ডাকা হলো, শিলা দিদি মঞ্চে আসুন। মানুষ প্রথমে একটু অবাক, তারপর সবাই তাকিয়ে আছে। রাহুল এগিয়ে গিয়ে মায়ের হাত ধরে মঞ্চে তোলে, চোখে চোখ রাখে। মঞ্চের সংলাপ, আবেগের শীর্ষ। রাহুল মাইকে বলে, হ্যাঁ, আমার মায়ের হাতে গন্ধ আছে, নোনতা গন্ধ। কিন্তু এই গন্ধ আমার খাওয়া ভাতের গন্ধ, আমার স্কুল ব্যাগের গন্ধ, আমার বাঁচার গন্ধ। এই গন্ধ লজ্জার নয়, এই গন্ধ মর্যাদার। পুরো মাঠ নিস্তব্ধ। তারপর করতালির শব্দে আকাশ কেঁপে ওঠে। শিলার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। সে খালি বলে, আমি গর্ব করি যে আমি রাহুলের মা। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মা আর ছেলের হাত একসাথে। মায়ের মুখে শান্তি, রাহুলের চোখে গর্ব। জীবনে কোনো কাজ ছোট নয়, ছোট শুধু মানুষের চোখ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।